জীবন কাটছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো খায় হাগে দিন কাটায়। এমনি আহলে হাদিস হলে কি হবে? জোর করে আমিন বললে হবে? দল সংগঠন করলে হবে? দল সংগঠন করতে গিয়ে তো তুমি একজনকে ভালোবেসেছো আর একজনকে খারাপ বেসেছো। আমি এক মাওলানাকে বলছি, মাওলানা সাহেব আসেন জামিয়া সালাফি সম্মেলন করার জন্য, কালকে আসেন। আপনি আসতে পারবেন না। তা আসতে পারবেন না বলতে বলতে বলছি আপনার বাপও পারবে না। তাই বলছি আমি, তার মানে পারবে না নিশ্চিত। বলছি আপনার বাপও পারবে না, আমাকে ডাকেন কালকে, মুচিদে ডেকে পাঠায়েন। আব্দুর রহিক সাহেব, মুচি এসে বলবে আব্দুর রহিক সাহেব, হ্যাঁ মুচি বলো। বলে আপনাকে অমুক প্রোগ্রামে ডেকেছে। হ্যাঁ ঠিক আছে, বলে দিয়ে যাচ্ছে। তুমি পরীক্ষা করে দেখো না আমাকে। তুমি ধর্ম দেখাচ্ছ এগুলো পাগলামি করে। তোমার ভিতরই খারাপ, তোমার খাসলত খারাপ, তোমার স্বভাব খারাপ, তোমার অভ্যাস খারাপ। জাতিকে তুমি ধ্বংস করেছো, তুমি ধর্ম দেখাচ্ছ। জোর করে আমিন বলে তোমাকে ধর্ম দেখাচ্ছ। তোমাকে আমি অক্ষরে অক্ষরে চিনি। আমি 90 সাল থেকে মাঠে আছি বেটা। কতদিন থেকে? 90 সাল থেকে 35 বছর চলছে। জাতির কোনো দিন প্রতিশোধ নিনি। জাতি যদি পিছনে আমাকে ধুয়ে ছেড়ে দেয়, মুখ খুলি নেয়। এই যে দেখলেন না আবদুল্লাহকে কিভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে হুজুরে, হুজুরে কিভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে। কই আমরা তো মুখ খুলিনি, মুখ খুলি না, পিছন দিক পড়ি না। কথা বুঝলেন না? পিছন দিক পড়ি না। আর আমি তো মোবাইল চালাতে জানি না, আপনার নাম্বারটাতে রিং অন করতে পারি, আর পারি না। আমি জিজ্ঞাসা করি না যে আমাকে কেমন করে ধুইলো একটু বলো তো, আমিও পারি কিনা ধুইতে। একবারে এমনভাবে ধুয়ে ছেড়ে দিছে হুজুর। মানুষ তো মানুষকে যে খোলা মাঠে ধুয়ে ছেড়ে দেয়, সেই আবার হুজুর, ইয়ে আবার কেমন কথা? তা আমি খুব চাপে পড়ে বলেছিলাম, আপনাকে তো আমি মানুষই মনে করি না। মনে পড়ে না একটা কথা আমার মোবাইলে আছে, সব সময় খালি বাহাস করতে চাই, সব সময় বাহাস করতে চাই, এখানে সেখানে বসতে চাই, এগুলো খালি বিরক্ত করছে। তা বলছে আচ্ছা আপনাকে তো আমি মানুষই মনে করিনি, তো বসবো কি? আমি তখন নিরুপায় এটা বলেছিলাম যে আমি তো মানুষই মনে করি না ভাইজান, আমি তো আপনাকে বসবো কি? মানুষ তো হতে হবে, আলেম হতে হবে, মুখখান ঠিক করতে হবে। রাতে উঠে তাহাজ্জুদ পড়তে শিখো, মুখখান ঠিক করো, আল্লাহর কাছে কিছু চাও, মানুষের কাছে নয়। আপনাকে আমি শিক্ষিত মানুষ বলবো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এখনো এত বুদ্ধি আমার কমেনি। শুধু আপনি কেন, আপনার বাপ মা শিক্ষিত মানুষ, এটা আমি কোনোদিন স্বীকৃতি দিইনি, কোনোদিন না। যেই বাপ নিজেকে কন্ট্রোল করতে পারেনি, পরিবারকে কন্ট্রোল করতে পারেনি, আমি জানি ও নিশ্চিত এটা বাপ, কিন্তু আমি বলেছি এটা তার সৎ বাপ। আমি বলেছি যে এটা তার চাচা। আমি জানি যে এ মহিলা তার নিশ্চিত মা, এটা আমি জানি। তারপরেও যখন মেয়ে তার অধীন নাই, কন্ট্রোলে নাই, মেয়েকে কিছু বলে না, বড় বড় নখ আছে মেয়ের, নেইল পালিশ দেওয়া আছে মায়ের সামনে, ভুরু তুলে চিকন করে রেখেছে মায়ের সামনে, সামনের দিকের চুল খাটো করে রেখেছে মায়ের সামনে, স্কিন পায়জামা পরে চলে যাচ্ছে হাট বাজারে বাপ মায়ের সামনে। তখন আমি বলেছি যে এই মা হলো সৎ মা, এ মা হলো খালা। কেননা মা তো এমন নয়, মা যে এমন নয় তা আমি শতদিন বলেছি। আর বললে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার মুখে এই কথা এর আগেও শুনেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা আল্লাহ রাসূলের সাথে এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তো আমরা এখন চলে আসছি, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন এই শোনো সবাই এখানে থাকো, বসো, আমরা এখানে রাতে থাকবো, সকালে বাড়ি যাব মদিনায়। তো আমি জাবের বললাম আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে আচ্ছা তুমি যে বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর বিবাহ হয়েছিল, তার স্বামী ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন যে হাল্লা বিকরান তোলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো।
আল্লাহ রাসূল এ পর্যন্ত বললেন। এখন জাবের বলছেন, আল্লাহর নবী একটা কথা শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না ওয়া ফিরাতিন খারকা, আমি আমার বোনদের মতো সমবয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এখন ধরা পড়বে যে মা কি করবে, মায়ের কি কাজ। দেখেন এখানে জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার বোনদের মতো কম বয়সের সমবয়সের মেয়েকে, বুদ্ধি কম মেয়েকে বিবাহ করতে চাইনি, অপছন্দ করেছি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তো যদি ছোট মেয়েকে বিবাহ করি তাহলে কি পারবে? পারবে না। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, পাহারা, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। এবার আপনি বিচার করেন দেখি, এ লোকটা বাপ কিনা, এ মা কিনা, ওর মা কি পাহারা দেয়? মেয়ের তো নখ বড় আছে, ভরু তো উঠিয়ে চিকন করা আছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, শীতের দিনে মাথায় কাপড় নেই, স্কিন পায়জামা পরে স্কুল কলেজে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। তো ওর মা কি পাহারা দিল? পাহারাটা কি ওর মায়ের? শিষ্টাচার কি? শিষ্টাচার না ওর মা জানে কি জিনিস, না ওর বাপ জানে, না ও জানে শিষ্টাচার কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার তো ঘোড়ার ডিম। শিষ্টাচার কি জিনিস তা আমরা তো কথা শুনি, কিন্তু শিষ্টাচার কি জিনিস তা তো আমরা কোনোদিন বিবেচনা করে দেখিনি। শিষ্টাচার কি? ও, শিষ্টাচার ক্লাসে ঢোকার সময় ঢুকবে, তখন ছেলেরা সালাম দিবে দাঁড়িয়ে, এইটা শিষ্টাচার। এইটা শিষ্টাচার তো কি কোনটা? বলে মুরব্বী মানুষ আসলে চেয়ার ছেড়ে দেবে ছোটরা, এটা শিষ্টাচার। হ্যাঁ, ভালো কথা। শিষ্টাচার কি? শিষ্টাচার সব নবীর বৈশিষ্ট্য 10টা। শিষ্টাচার, খাসলাত, অভ্যাস, সব নবীর খাসলাত, স্বভাব, অভ্যাস, শিষ্টাচার ছিল 10টা। 1, কাসুসারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়। 2, এফল্লাহ, দাড়ি বড় করতে হবে, ছোট করাও যাবে না, কাবিরা গুনাহ, চেঁচে ফেলাও যাবে না। চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হবে, তখন অভিশাপ হবে। দাড়ি নেই কার? মহিলাদের। তা আপনি চেঁচে ফেলে কি বলতে চাচ্ছেন? মহিলা হতে চাচ্ছেন? তো অভিশাপ হবে, তখন চোখের পাওয়ার কমে যাবে, তখন স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। শিষ্টাচার, মেশক করতে হবে 5 ওয়াক্ত সালাতের সময়। শিষ্টাচার, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সব নবীর স্বভাব ছিল পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে। পানি না থাকলে ঢিল টিস্যু পেপার, আগে ঢিল টিস্যু পেপার তারপরে পানি, এটা মিথ্যে। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। তারপরে আবার পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, এটা বেহায়াই। যদি পায়ের উপরে পা উঠাতেই হয়, যদি 40 কদম হাঁটতেই হয়, যদি খক খক করে কাশতেই হয়, তাহলে আপনার বউকে একটু ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে না?
আপনি একাই জান্নাতে যাবেন, পবিত্রতা অর্জন করে বউকে জাহান্নামে পাঠাবেন? ওইও তখন ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, কক কক করে কাশবে পবিত্রতার জন্য। তখন যারা পুরুষ মানুষ দেখবে তখন তাকে কেমন কেমন লাগবে। তো পুরুষ যখন ঢেল নিয়ে 40 কদম হাঁটে, পায়ের উপরে পা উঠায়, মহিলার যদি চোখে পড়ে তো মহিলাকেও কেমন কেমন লাগে। ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম পাগল হয়ে গেছে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে, নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। আমার মেয়ের নখ বড় থাকবে তখনও আমি মা। আরে আর বলেন না, বাড়ি হলো সিরাজগঞ্জ। শিষ্টাচার কি জিনিস? বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তারপর মা কি জিনিস তাকে তার জানে? শিষ্টাচার কি জিনিস তার জানা নাই। 14 বার মাস্টার ডিগ্রি পাস করলে হবে না, ওর বাপেরও হবে না। আপনি দেখেন 2-4টা আমি শিষ্টাচার দেখাই। শিষ্টাচার কি জিনিস? বগলিলুম উঠিয়ে ফেলতে হবে, কাটাও যাবে না, চেঁচে ফেলাও যাবে না। শিষ্টাচার কি জিনিস? নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ সম্ভব। শিষ্টাচার কি জিনিস? সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে। শিষ্টাচার কি জিনিস? বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে। শিষ্টাচার কি জিনিস? খেতে বললে বিসমিল্লাহ বলতে হবে। শিষ্টাচার কি জিনিস? বাচ্চা যখন মায়ের দুধ খাবে মা তখন বিসমিল্লাহ বলবে। শিষ্টাচার কি জিনিস? যদি মা বিসমিল্লাহ না বলে তো এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। শিষ্টাচার কি জিনিস? রাস্তায় হাঁটার সময় ডান পথ দিক দিয়ে হাঁটতে হবে, সামনে মানুষ পড়লে সালাম দিতে হবে। শিষ্টাচার কি জিনিস? জুতা স্যান্ডেল পরার সময় ডানটা আগে পরতে হবে, খোলার সময় বামটা আগে খুলতে হবে। শিষ্টাচার কি জিনিস? মসজিদে ঢুকলে আগে পা দিতে হবে, ডান পা। শিষ্টাচার কি জিনিস? খেলে ডান হাত ব্যবহার করতে হবে, বাম হাত নয়। পেশাব পায়খানার সময় বাম হাত ব্যবহার করতে হবে, অপবিত্রর জন্য বাম হাত ব্যবহার করতে হবে, ভালো কাজের জন্য ডান হাত ব্যবহার করতে হবে। শিষ্টাচার কি জিনিস? বিমানে মেয়েটা বাম দিকের লোককে বাম হাতে দিচ্ছে খাদ্য পানি, আর ডান দিকের লোককে ডান হাতে দিচ্ছে, আর আগাচ্ছে। তখন সাই ডান হাতে দাও। আমি চেষ্টা করি তোমার বাম হাত দিয়ে আমি পানি নিব না, তোমার যদি অনুকূলে না হয় তো তুমি যাও। অনেক সময় বলি যে না লাগবে না, যখন বাম হাতে বাড়াই তখন অনেক সময় বলি ডান হাত দিয়ে দাও, আর অনেক সময় বলি যে লাগবে না, যাও। শিষ্টাচার কি জিনিস? মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাঁজাবাসীদের সাহায্য দিচ্ছিল, তা আমাকে উপস্থিত করলো এক হোটেলে, 2 তলা কি 3 তলায়। তো যারা আছে সামনে সাহায্য নিতে এসেছে তারা প্রায় মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে, কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে, কেউ বোরখা পরে আছে। তারা ভালো উচ্চ শিক্ষিত মানুষ। তো আমি যখন ওই দানের এগুলো দিলাম তো বাম হাতে নিচ্ছি। তো 2-3টে দেওয়ার পরে বন্ধ করলাম, দিয়ে রাসূলের ডান হাত বাম হাত একটা বক্তব্য দিলাম 5 মিনিটের। তা আমার মনে হলো যে আমি এসব হাদিস যা বুঝেছি তারা তার চেয়ে বেশি বুঝলো। কেন? তারা হচ্ছে মূল আরবি। সব নবীর বাড়ি এখানে ফিলিস্তিনে, প্রায় সবারই কবর ফিলিস্তিনে। এরাই হলো আরবি, এরাই আরবি ভাষা বুঝে। আর যারা আছে কুয়েতে, সৌদি আরবে, এরা পরে ভালো বুঝলো। এবার দেওয়া শুরু করলাম তো বাম হাতি নিল। বলেন তো কেন? কি হলো? এটা কি? এর নাম অভ্যাস। মানুষে বলে অভ্যাসের দাস। মানুষে কি বলে?
মানুষে বলে অভ্যাসের দাস। শিষ্টাচার কি জিনিস? আম্মু বাম হাতে নিয়েছো কেন, ডান হাতে নাও। শিষ্টাচার কি জিনিস? ডান কাতে স আম্মু, দোয়া পড়ে স। শিষ্টাচার কি জিনিস? দোয়া পড়ে উঠো আম্মু। শিষ্টাচার কি জিনিস? তো আপনার স্ত্রী সিরাজগঞ্জ বাজারে, কাজীপুর বাজারে একটা কিনেছে প্লেট, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা বাটি কিনেছে তরকারির, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না মুখ দেখা, সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? স্বামী স্ত্রী দুইজন মিলে খুব চিন্তা ভাবনা করে কাপড় কিনেছেন, সবটাতেই আছে কাটন। তো শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলের মাথার চুল ওপরে আছে, নিচের দিক চতুর্দিকে চাঁচা আছে। এইটা কি, কোথা থেকে আসলো? শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে, পিছনে লেখা আছে 10, ওটা দেখতে দেখতে সময় পার আমার, নামাজই হয়নি। তো শিষ্টাচার কি জিনিস বলেন তো দেখি? শিষ্টাচার, আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। এগুলো শিষ্টাচার, আমরা এগুলো জানি না। তো কি শিষ্টাচার? ঘোড়ার ডিম। শিষ্টাচার কি জিনিস? আপনি একটা আপনার বাচ্চা পায়খানা পেশাবের জন্য ছোট বাচ্চা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? ইহুদি খ্রিস্টান শুধু বোমা দিয়ে আপনাকে মারবে না, চরিত্র দিয়ে, টাকা দিয়ে, নারী দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে, সুদ দিয়ে, জায়নামাজ দিয়ে, আপনার জায়নামাজ দিয়ে আপনাকে ধ্বংস করবে। শিষ্টাচার কি জিনিস? যেখানে যাবেন, বাপ যেখানে মেয়ে লালন পালন কথা বলছে, 1 মিনিট, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মান আলা জারিয়া তাইনে, কেউ যদি 3টে বেটি মেয়ের লালন পালন করে বাপ হিসেবে, লালন পালন কি? 1, আল্লামাহুন্না, বেটিকে লেখাপড়া শিখিয়ে দিল। 2, আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, ভালো আদর করলো। আম্মু ভালো থাকো, ভালো খাও, সালাত আদায় করো। বা বেটির সাথে শিষ্টাচার ভালো করলো, খেতে দিল। তা আল্লাহর নবী বলছেন যে এই মেয়ে 3টে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওদিকে আছে জাহান্নাম, এদিকে আছে বাপ, আর মধ্যে আছে মেয়েরা। মেয়েরা বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই যে বেঁকে বসলাম, দেন দেখি জাহান্নামে, এই যে আড় করে নিলাম জাহান্নাম থেকে, এদিকে আমার বাপ আছে আর ওদিকে জাহান্নাম আছে। এই যে আমরা 3জন মেয়ে। তো কি কথা বলছি? এইখানে আছে যে বাপ বেটিকে কি করেছে? শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। তো শিষ্টাচার তো এখন ঘোড়ার ডিম। কি শিষ্টাচার? এই যে ঘুরে বেড়াচ্ছে, এখন শীতের দিন মাথায় কাপড় নেই, ওকে হিন্দুর মেয়ে যে বসে আছে ওখানে, খ্রিস্টানের মেয়েও এই যে দোকানে ঘুরছে, আসর থেকে নিয়ে ক্লাস 10-এ পড়ে, ক্লাস 8-এ যখন তখন হাইজ হয়েছে, বিবাহ হলে 3টে ছেলে হতো। তো শিষ্টাচার কি জিনিস? বাপ কাকে বলে? বাপ কি জিনিস? বাপ বলছে যে ওর বাপ বিবাহ দিয়েছে, বউ এসেছে, বউয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, তাই ও বাপ। আমি তো বলিনি যে বাপ কি জিনিস। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কোন পিতা যদি 3টে মেয়েকে লালন পালন করে, লালন পালন 1, বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, ভালো আচরণ করলো। তো মেয়েরা তখন অন্তরাল। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, 10টা 1 পয়সা লাভ নেই। আব্দুর রাজ্জাক সাহেব পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। যদি না পড়ান, না মানুষ করেন, যা পাপ করবে সব আপনার। যা পাপ করবে আপনি বুঝতে পারছেন না যে বড় মোবাইল বেটার হাতে আছে, 2টা 3টা পর্যন্ত ল্যাংটা মেয়ে দেখছে, যা পাপ করে সব আপনার। বিবাহ দিয়ে ভিন্ন করে দেন বাঁচতে হলে। ছেলেটা বলছে অবস্থা, জি আমার তো আমার বাপ বিবাহ দিয়ে দেয় না,
বলছে বিবাহ করবি কেন, আগে চাকরি কর তারপরে। তা আমার চাকরি পাইতে পাইতে ওস্তাদজি 30-40 বছর বয়স হয়ে গেল, সারা রাত খালি ল্যাংটা মেয়ে দেখি মোবাইলে। তোর বাপ বিবাহ দিয়ে দেয় না। তা আমি যে বললাম যে আপনাকে আমি পশু প্রাণীর মতো মনে করি, আপনাকে খারাপ লাগলো কেন? এই ঘরে মা আছে বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখছে, ওই ঘরে বাপ আছে ল্যাংটা মেয়ে দেখছে, ওই ঘরে বড় বেটি আছে ক্লাস 10-এ পড়ে, মাস্টার ডিগ্রি পাস করে, যে বড় মোবাইল হাতে আছে, ল্যাংটা মেয়ে দেখছে। এই ঘরে ছেলেটা দেখছে, তো সবাই তো একই রকম। তাহলে বলেন এরা শিক্ষিত মানুষ? বলেন এরা হুঁশিয়ার মানুষ? বলেন এরা সাহাবীর মতো চরিত্র? আব্দুর রাজ্জাক সাহেব, মহিলাদের ব্যাপারে আপনি অত ক্ষেপে থাকেন কেন? খালি উঠলেই দেখি খুব গরম। না, তা নয়, আমি খুব কষ্ট পাই সেই জন্য। আমি আপনার স্ত্রীকে, আপনার বোনকে আমি এত দুর্বল ভাবতে চাইনি। আমি তো ভাবতে চাচ্ছি খাদিজার মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জিবরাইল নবীর কাছে আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী, ওই যে খাদিজা আতাত এলাইকা, আপনার কাছে আসছে, মা হায়নাউন, তার সাথে আছে একটা বাটি, ফিহে দামুনতম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামীর জন্য একটা বাটিতে করে খাদ্য পানি নিয়ে আসছেন। বলেন তো স্বামী কে আর স্ত্রী কে? স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর স্ত্রী হচ্ছেন খাদিজা। বউ এরকম হতে হবে। বউকে মাস্টারি করতে পাঠিয়েছেন, হেড মাস্টার খালি আপনার বউকে রোজ ঠেলা দেয়, দেরি করে আসে, ঢং পেয়েছে। আর যদি ম্যানেজার হয় তাহলে তো আছেই, এতগুলো কাজ দিয়েছে ম্যানেজার ব্যাংকের, পরের দিন নিয়ে আসতে বলে ঠিক করে, মাথার ঘাম চুয়ে যাচ্ছে, হিসেবে মিলে না। 11:30টার সময় আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বলছি, ভাইজান আপনি কোথায় আছেন, অ্যাকাউন্টের ব্যাপারে একটা জরুরি কথা ছিল। কেন? ব্যাংকে আছি। ইন্নালিল্লাহ, এখন ব্যাংকে কেন? আরে কি বলেন, 5টা পর্যন্ত চাকরি করেছি আর এখন চাকরি বাঁচাচ্ছি। বিকেল 5টা পর্যন্ত চাকরি করেছি, আর ওর বউকে ব্যাংকে চাকরি দিয়েছে, কত খুশি। সবার সামনে বলছে আমার বউ ব্যাংকার, চাকরি করে। দুইজনে একবার আস্ত পাগল, খায় হাগে আর দিন কাটায়। যার বউ মানুষের সাথে ধাক্কা খায়, যার বউকে মানুষ ধমকাতে পারে, সেও স্বামী। আত্মমর্যাদা কি জিনিস তা জানে না। কালকে আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন বোন রেখে, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, মা বাচ্চাকে বিদ্যা শিখাবে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, মা বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে, তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। বলেন এবার আপনি কি বলতে চাচ্ছেন? বল সৎ মা। আপনার বউ আপনার মেয়ের কি সৎ মা? মর যা, তুই মর নাই, থাক নাই, যা ওদিক দিয়ে যাও, এটা হলো সৎ মা। আম্মু আসো আসো, এটা নিজ মা, নিজ মা। আম্মু আসো 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 কোলে নিচ্ছে, এটা সৎ বেটি, যা ওদিকে যা, এখন আলি কেন, ও ঘরে বসে থাক। এটা কাকে বলছে? সৎ বেটিকে। তাই এখন আলি কেন, হ্যাঁ, ও ঘরে যা বস। এটা হলো সৎ বেটি। আর নিজে বেটি আম্মু আসো আসো আসো, আম্মু আসো, তাড়াহুড়া করে করে নিচ্ছে, এটা হলো নিজ বেটি। তো বেটির মাথার চুল ছোট, বেটির ভুরু তোলা আছে, বেটি স্কিন পায়জামা পরে আছে, তো এখন এই মা সৎ মা না নিজ মা? সৎ মা। এই খালা, এই ছেলে তুমি তোমার মাকে বলিও তো, খালা কেমন আছেন, দেখি তোমার মা কি বলে। খালা কেমন আছেন? দাঁত খুলে দেবো একবারে, খালা বলছিস না।
মানে আম্মা আপনি তো বুঝলাম না, কই আপনি তো কোনোদিন আমাকে ডান হাতে পানি পান করার কথা বলেননি। কই আমার আপুর তো নখ বড় বড় আছে, কিছুই বলেন না আপনি। কই আপনি তো একদিনও দুধ খাওয়ার সময়তে বিসমিল্লাহ বলেন, তা তোমার মনে হয় না। আপনি তো দরজা জ্বালানা বন্ধ করার সময়তে বিসমিল্লাহ বলেন না। শিষ্টাচার কি জিনিস আম্মা? আব্দুর রাজ্জাক সাহেব তো বললেন যে বাল্বটা অফ করার সময়তে বিসমিল্লাহ বলতে হবে, শিষ্টাচার। তো শিষ্টাচার কি আম্মা? তা আসলে কি আপনি আম্মা না আপনি খালা? দেখো একবার বাড়িতে তোমরা পরিচর্যা করে তোমার বাপের সামনে করো। এমনি জীবন কাটছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো খায় হাগে দিন কাটায় এমনি। আহলে হাদিস হলে কি হবে? জোর করে আমিন বললে হবে? দল সংগঠন করলে হবে? দল সংগঠন করতে গিয়ে তো তুমি একজনকে ভালোবেসেছো আর একজনকে খারাপ বেসেছো। আমি এক মৌলানাকে বলছি, মৌলানা সাহেব আসেন জামিয়া সালাফি সম্মেলন করার জন্য, কালকে আসেন। আপনি আসতে পারবেন না। তা আসতে পারবেন না বলতে বলতে বলছে আপনার বাপও পারবে না। তাই বলছি আমি, তার মানে পারবে না নিশ্চিত। বলছে আপনার বাপও পারবে না, আমাকে ডাকেন কালকে, মুচিতে ডেকে পাঠায়েন। আব্দুর রাজ্জাক সাহেব, মুচি এসে বলবে আব্দুর রাজ্জাক সাহেব, হ্যাঁ মুচি বলো। বলে আপনাকে অমুক প্রোগ্রামে ডেকেছে। হ্যাঁ ঠিক আছে, বলে দিয়ে যাচ্ছে। তুমি পরীক্ষা করে দেখো না আমাকে। তুমি ধর্ম দেখাচ্ছ এগুলো পাগলামি করে। তোমার ভিতরই খারাপ, তোমার খাসলত খারাপ, তোমার স্বভাব খারাপ, তোমার অভ্যাস খারাপ। জাতিকে তুমি ধ্বংস করেছো, তুমি ধর্ম দেখাচ্ছ। জোর করে আমিন বলে তোমাকে ধর্ম দেখাচ্ছ। তোমাকে আমি অক্ষরে অক্ষরে চিনি। আমি 90 সাল থেকে মাঠে আছি বেটা। কতদিন থেকে? 90 সাল থেকে 35 বছর চলছে। জাতির কোনোদিন প্রতিশোধ নিনি। জাতি যদি পিছনে আমাকে ধুয়ে ছেড়ে দেয়, মুখ খুলি নেয়। যে দেখলেন না আব্দুল্লাহকে কিভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে হুজুরে, হুজুরে কিভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে। কই আমরা তো মুখ খুলিনি, মুখ খুলি না, পিছন দিক পড়ি না। কথা বুঝলেন না? পিছন দিক পড়ি না। আর আমি তো মোবাইল চালাতে জানি না, আপনার নাম্বারটাতে রিং অন করতে পারি, আর পারি না। আমি জিজ্ঞাসা করি না যে আমাকে কেমন করে ধুইলো একটু বলো তো, আমিও পারি কিনা ধুইতে। একবারই এমন ভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে হুজুর। মানুষ তো মানুষকে যে খোলা মাঠে ধুয়ে ছেড়ে দেয়, সেই আবার হুজুর, ইয়ে আবার কেমন কথা? তা আমি খুব চাপে পড়ে বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না। মনে পড়ে না একটা কথা আমার মোবাইলে আছে, সব সময় খালি বাস করতে চাই, সব সময় বাস করতে চাই, এখানে সেখানে বসতে চাই, এগুলো খালি বিরক্ত করছে। তাহলে আচ্ছা আপনাকে তো আমি মানুষই মনে করিনি, তো বসবো কি? আমি তখন নিরুপায় এটা বলেছিলাম যে আমি তো মানুষই মনে করি না ভাইজান, আমি তো আপনাকে বসবো কি? মানুষ তো হতে হবে, আলেম হতে হবে, মুখখান ঠিক করতে হবে। রাতে উঠে তাহাজ্জুদ পড়তে শিখো, মুখখান ঠিক করো, আল্লাহর কাছে কিছু চাও, মানুষের কাছে নয়। সম্মানিত দিনী ভাই বোন।